আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ তৈরি। আসুন দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাত্রে নিয়েছি 3টে ফাটানো ডিম। এখানে নিয়েছি টমেটো কুচি, ফ্রেঞ্চ বিনস, গ্রেট করা গাজর আর কুচানো পেঁয়াজ। এবার এর থেকে প্রথমে আমি বিন আর গাজরটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এবার দিয়ে দেব কুচানো টমেটো। সব উপকরণগুলো দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি এই উপকরণের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন। এবার এই সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে সমস্ত ভালোভাবে মিশে যায়। দেখুন এগুলো আমার সব ভালোভাবে মিশে গেছে। এবার এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের বাটি। বাটিগুলোকে একটা থালার উপর নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু রিফাইন্ড তেল। এইভাবে তেলটা দিয়ে আমি ভালোভাবে বাটিতে তেলটা মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ফাটিয়ে রাখা ডিম আর সমস্ত উপকরণ। এইভাবে আমি হাফ বাটি করে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি স্টিমে ভাপিয়ে নেব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি 300 ml জল। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এর মধ্যে আমি এই থালাটা খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দেব। এটাকে ঠিক সোজা করে বসিয়ে দিতে হবে যেন কাত না হয়ে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এটাকে ঢেকে দিয়ে ঠিক 10 মিনিট এটাকে ভাপিয়ে নেব। এবার আমি এটাকে ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি দেখে নেব। দেখুন 10 মিনিট পরে কি সুন্দর ফুলে উঠেছে এটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সব বাটিগুলো আমি নামিয়ে নিয়েছি আর এগুলো ঠান্ডাও হয়ে গেছে। এবার এই চামচ দিয়ে এরকম করে করে খুব সাবধানে সবগুলোকে আমি উঠিয়ে নেব। সবগুলো ওঠানো হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ। পেঁয়াজের মধ্যে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এবার এটাকেও কিছু সময় ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। এটা বেশ কিছু সময় আমি নাড়িয়ে নিয়েছি আর টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ করে জিরে, ধনে আর
লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আমি কিছু সময় কষিয়ে নেব। কিছু সময় কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি তাই আমি সামান্য চিনি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে আরও কিছু সময় কষিয়ে নিয়ে এটা আরও ভালোভাবে হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এই জল দেওয়ার ফলে এই মশলাটা আরও খুব ভালোভাবে হয়ে আসবে। মশলাটা আমার হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতন জল। এবার আমি এটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নেব। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এইভাবে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এই ভাপানো ডিম আর সবজির গোলাগুলো। এই গোল গোল বাটিগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি মিনিট 3-4 এটাকে ফুটিয়ে নেব। এর ফলে এই যে ডিম আর সবজির যে মিশ্রণটা দিয়ে বাটি বাটি গোল গোল করে নিয়েছি এর ভিতরেও যাবে। এবার এটা ফুটে উঠেছে, বেশ কিছু সময় হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। রেসিপিটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।